আসসালামু আলাইকুম বন্ধুরা। মানুষ যখন বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বের হয় তখন তার উদ্দেশ্য থাকে একটাই, আনন্দ করা, স্মৃতি তৈরি করা। কিন্তু আপনার সেই আনন্দের ট্রিপটি যদি বদলে যায় একটি জ্যান্ত নরকে, আর আপনি আটকে পড়েন মাটির 100 ফুট নিচে একটা অন্ধকার পানির নিচে জমে থাকা গুহায়, যেখানে প্রতিটা নিঃশ্বাসের জন্য যুদ্ধ করতে হয় এবং অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে একটা ক্ষুধার্ত হিংস্র বুল শার্ক, এই মুহূর্তে একটা ভুল সিদ্ধান্ত মানে নিশ্চিত মৃত্যু। আজকের সিনেমা দ্য ডেভিলস মাউথে শেষ পর্যন্ত কে বাঁচে আর কে গুহার ভেতরে চিরতরে আটকে যায় সেটাই দেখব। গল্পের শুরুটা হয় থাইল্যান্ডের অত্যন্ত চোখ ধাঁধানো প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে। 5জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণী সারা, ম্যাক্স, জেমস, অ্যান্ড্রিয়ান এবং গ্রেগ তাদের গ্র্যাজুয়েশন উদযাপনের জন্য থাইল্যান্ডে পাড়ি জমায়। এই পুরো ট্রিপের সমস্ত খরচ যোগান দিয়েছে সারা। তবে ট্রিপটি সারার কাছে কেবল ঘুরে বেড়ানো বা পার্টি করার জায়গা ছিল না। সারার বাবা বছর কয়েক আগে থাইল্যান্ডে এসে রহস্যজনকভাবে মারা যায়, আর বাবার স্বপ্ন ছিল থাইল্যান্ডের বিখ্যাত কিন্তু দুর্গম গুহা ডেভিলস মাউথ অনুসন্ধান করা। সারা মূলত বাবার স্মৃতিকে সম্মান জানাতে এবং নিজের ভেতরে এক ধরনের ফাঁকা স্থান পূরণ করতেই এই ট্রিপটির আয়োজন করেছিল। অন্যদিকে সারার বন্ধু ম্যাক্স এই ট্রিপটিকে সেফ, আনন্দ, ফুর্তি আর নিজের কর্তৃত্ব জাহির করার একটা সুযোগ হিসেবে দেখেছিল। পরের মুহূর্তে একটি আভিজাত্যপূর্ণ ক্রুজে যাতায়াতের সময় সারা এবং ম্যাক্সের মধ্যে তাদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার নিয়ে আলোচনা শুরু হয়। এতদিন তাদের মধ্যে একটি অলিখিত চুক্তি ছিল যে গ্র্যাজুয়েশনের পর তারা দুজন নিউ ইয়র্কে একসাথে থাকবে এবং সেখানে ক্যারিয়ার গড়বে। সারা ইতিমধ্যে নিউ ইয়র্কে তার স্বপ্নের একটি কোম্পানিতে চাকরি নিশ্চিত করে ফেলেছে। কিন্তু আলাপের মাঝামাঝি ম্যাক্স হঠাৎ প্রকাশ করে সে নিউ ইয়র্কের পরিকল্পনা বাদ দিয়ে লস অ্যাঞ্জেলসে একটি কাজ গ্রহণ করেছে। শুধু তাই নয়, ম্যাক্স অত্যন্ত চতুরভাবে সারাকে পরিচিত করতে থাকে যেন সারা তার নিউ ইয়র্কের স্বপ্নের চাকরি ছেড়ে দিয়ে তার সাথে লস অ্যাঞ্জেলসে চলে যায়। এই দৃশ্যটি বিশ্লেষণ করলে দেখা যায় ম্যাক্স সারার স্বাধীন সত্তাকে কখনোই মেনে নিতে পারেনি। সে সবসময় চায় সারা যেন তার অধীনে থাকে। সারার ক্যারিয়ার বা পছন্দ যাই হোক না কেন, ম্যাক্স তার নিজস্ব সিদ্ধান্ত সারার উপর চাপিয়ে দিতে অভ্যস্ত, এবং সারাও বারবার অনিচ্ছা সত্ত্বেও ম্যাক্সের এই মানসিক চালবাজির কাছে নতি স্বীকার করে নেয়। ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন ক্রুজ চলাকালীন সারা সাগরের শান্ত পানিতে সাঁতার কাটতে যায়। বাকি 4জন তখন বোটে পানীয় আর নাচ গানে মেতে ওঠে। সারার উপস্থিতির কথা ম্যাক্স পুরোপুরি ভুলে যায় এবং বোটটি সারাকে সমুদ্রের মাঝখানে রেখে সামনে এগিয়ে যায়। একা পানিতে আটকা পড়ে সারা, তীব্র প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয় এবং বেশ কয়েকটি বিষাক্ত জেলিফিশের কামড় খায়। যখন বোট ফিরে এসে তাকে উদ্ধার করে, সারা ক্ষোভে ফেটে পড়ে, কিন্তু ম্যাক্স এতটুকু অপরাধবোধ প্রকাশ না করে উল্টো সারার উপর দোষ চাপাতে চায়, যেন সারাই সেখানে সাঁতার কেটে ভুল করেছে। সম্পর্কের এই অসমতা এবং ম্যাক্সের দায়িত্বহীনতা এখানে স্পষ্টভাবে ধরা পড়ে। যদিও পরিস্থিতি ঠান্ডা করতে তারা আপাত দৃষ্টিতে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেয়, কিন্তু সারার ভেতরে জমে থাকা ক্ষোভ পুরোপুরি মেটে না। ওই রাতে সৈকতে তারা একটি অর্ধেক খাওয়া কচ্ছপ পড়ে থাকতে দেখে। সাধারণ দৃষ্টিতে এটি সাধারণ মনে হলেও এটি ছিল সমুদ্রের পানির নিচে লুকিয়ে থাকা কোনো এক প্রকাণ্ড শিকারের প্রথম সংকেত। পরের দিন সকালে 5 বন্ধু তাদের মূল গন্তব্য ডেভিলস মাউথ গুহার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের সাথে যোগ দেয় স্থানীয় অভিজ্ঞ গুহা গাইড ওয়ার্ড। সারা যেহেতু এই জায়গাটি নিয়ে পড়াশোনা করেছে এবং তার বাবার ডায়েরি দেখেছে, তাই সে নিরাপত্তার কথা বিবেচনা করে অপেক্ষাকৃত সহজ এবং বেশি ব্যবহৃত পথটি বেছে নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ম্যাক্সের স্বভাবই হলো ঝুঁকি নেওয়া এবং নিজেকে সেরা প্রমাণ করা। সে সারা প্রস্তাবকে তুচ্ছ করে দিয়ে অত্যন্ত বিপজ্জনক এবং অচেনা রেড রুট বা লাল পথ দিয়ে গুহায় প্রবেশ করার জন্য জোরাজুরি শুরু করে। বাকি সদস্যরা জেমস, অ্যান্ড্রিয়ান ও গ্রেগ প্রথম থেকে ইতস্তত করলেও ম্যাক্সের কথার জাদুতে রাজি হয়ে যায়। ওয়ার্ড ও সারা দুজনেই এর চরম বিরোধিতা করেছিল, কিন্তু ম্যাক্স তার ম্যানিপুলেটিভ ক্ষমতার জোরে সবাইকে তার পেছনে নিয়ে যায়। এখান থেকে শুরু হয় তাদের আসল মৃত্যুর অভিমুখে যাত্রা, যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত খেসারত দিতে হবে নিজেদের জীবন দিয়ে। অভিযান শুরু হওয়ার পর সারা আবিষ্কার করে ম্যাক্স তার অজান্তে ওয়ার্ডকে আলাদাভাবে অতিরিক্ত টাকা দিয়েছে কেবল সারার উপর নজর রাখার জন্য। এটি জানতে পেরে সারা নিজেকে অত্যন্ত ছোট এবং অপমানিত বোধ করে। ম্যাক্স সবসময় সারাকে একজন দুর্বল এবং নির্ভরশীল মানুষ হিসেবে তুলে ধরতে ভালোবাসে, যা সারার আত্মসম্মানে চরম আঘাত হানে। এরই মধ্যে ওয়ার্ড তাদের গুহার বর্তমান পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেয়। সে জানে কয়েকদিন আগে হয়ে যাওয়া একটি তীব্র সামুদ্রিক ঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের নোনা পানি এই মিষ্টি পানির গুহাগুলোর ভিতরে তীব্র বেগে ঢুকে পড়েছিল। এর ফলে সাগরের বেশ কিছু বিষাক্ত ও হিংস্র সামুদ্রিক প্রাণী নোনা পানির সাথে ভেসে গুহার ভিতরে চলে আসে। ঝড়ের পর পানি আটকে পড়ায় সে প্রাণীগুলো আর সাগরে ফিরে যেতে পারেনি। ওয়ার্ড বারবার তাদের নির্দেশ দেয় তারা যেন গুহার ভিতরে কোনো বিশৃঙ্খলা না করে এবং তাদের মূল গন্তব্য পৌঁছে দ্রুত গুহা ত্যাগ করে। ওয়ার্ডের স্পষ্ট নিষেধ সত্ত্বেও ম্যাক্সের দুঃসাহসিকতার ভূত মাথা থেকে নামে না। সে আরো গভীরে যাওয়ার জন্য সবাইকে উৎসাহিত করতে থাকে।
সাঁতার কাটার এক পর্যায়ে পাথর আর পানির ধাক্কা অ্যান্ড্রিয়ানের পা মারাত্মকভাবে কেটে যায় এবং প্রচুর রক্তপাত হতে শুরু করে। সারা দ্রুত এগিয়ে আসে এবং তার সঙ্গে থাকা ফার্স্ট এড কিট দিয়ে অ্যান্ড্রিয়ানের পায়ের ক্ষত বেঁধে দেওয়ার চেষ্টা করে। এই দৃশ্য দেখে ওয়াট পুরো দলকে ভ্রমণ স্থগিত করে লোকালে ফিরে যাওয়ার তাগিদ দেয়, কারণ এই গভীর গুহা অ্যান্ড্রিয়ানের রক্তপাত এবং ইনফেকশন বড় বিপদ ডেকে আনতে পারে। তাছাড়া রক্ত জমাট না বাঁধলে পানির প্রাণীগুলো আকর্ষণ অনুভব করবে। কিন্তু ম্যাক্স অত্যন্ত নির্দয়ভাবে ওয়াটের কথা উড়িয়ে দেয়। সে অ্যান্ড্রিয়ানের মারাত্মক আঘাতটাকে একটি সামান্য আঁচড় বলে হেয় করে এবং যুক্তি দেয় যে তারা অনেক দূর চলে এসেছে, তাই না দেখে ফিরে যাওয়া বোকামি হবে। অ্যান্ড্রিয়ানের রক্তপাত নিয়েই দলটি যখন গুহার আরো অভ্যন্তরীণ চেম্বারে প্রবেশ করে, তখন পরিবেশ সম্পূর্ণ থমথমে হয়ে যায়। গুহার একটি আধার কোণে সাঁতার কাটার সময় সারা হঠাৎ পানির নিচে কিছু একটার সাথে ধাক্কা খায়। টর্চের আলো ফেলে তারা যা দেখে তাতে সব রক্ত হিম হয়ে যায়। সেটি ছিল একজন পেশাদার ডুবরের মৃতদেহ, যে কিছুক্ষণ আগে মারা গিয়েছে। সারা যখন ডুবরের অক্সিজেন ট্যাঙ্ক এবং লাইফ জ্যাকেট পরীক্ষা করে, তখন তারা সেখানে গভীর ও বিশাল কামড়ের চিহ্ন এবং হাঙরে ভাঙা দাঁত আটকে থাকতে দেখে। এই দৃশ্যটি ছিল তাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা। ওর তৎক্ষণাৎ নিশ্চিত করে যে এটি কোনো সাধারণ পানির প্রাণী নয়। গুহার ভেতরে একটি প্রকাণ্ড এবং ক্ষুধার্ত হাঙর বিচরণ করছে। এতক্ষণ যে আতঙ্ক ছায়ার মতো তাদের পিছু নিচ্ছিল, তা এবার বাস্তবে রূপ নেয়। ওয়াট সবাইকে আদেশ দেয় কোনো প্রশ্ন না করে এখনই উল্টো পথে পেছনে দৌড়াতে। প্রাণ ভয় সবাই যখন পিছু হতে প্রস্তুত, তখন ম্যাক্স তার জিদ ধরে বসে থাকে। সে দাবি করে যে আতঙ্কিত হয়ে পেছনে দৌড়ালে তারা পথ হারিয়ে ফেলবে, তাই কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া সে এক পাও নড়বে না। সে ওয়াটের যোগ্যতাকে চ্যালেঞ্জ করে তার সঙ্গে তীব্র তর্কে জড়িয়ে পড়ে। সারা ওয়াটের পক্ষ নিয়ে সবাইকে আকুতি জানায় যে ওয়াট এই গুহার আনাচে কানাচে চেনে, তাই তার কথা শুনে একমাত্র বাঁচার পথ। কিন্তু ম্যাক্স সবার কথাকে পাত্তাই দেয় না এবং গ্রুপের অন্যদের ভুল বোঝাতে থাকে। ওয়াট বুঝতে পারে যে এই উন্মাদ মেয়েটির সাথে তর্ক করে সময় নষ্ট করার অর্থ নিজের জীবন বিসর্জন দেওয়া। ওয়াট স্পষ্ট জানিয়ে দেয় সে এদের বাঁচাতে গিয়ে নিজে মরতে পারবে না। জীবন বাঁচানোর শেষ তাগিদে ওয়াট তাদের পেছনে ফেলে একাই গুহার সরু পথ দিয়ে বের হওয়ার জন্য রওনা দেয়। ফলে দলটি তাদের একমাত্র পেশাদার অভিভাবককে হারায়। ওয়াট চলে যাওয়ার পর গুহার ভিতরের পরিবেশ মুহূর্তের মধ্যে আতঙ্কজনক নীরবতায় ডুবে যায়। কিন্তু আসল বিপদ তখন অপেক্ষা করছিল পানির নিচে। অ্যান্ড্রিয়ানের পা থেকে অনবরত খরিত হওয়া তাজা রক্ত গুহায় আবদ্ধ মিষ্টি পানিতে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। জেমস, যে সামুদ্রিক জীববিজ্ঞানের কিছু বিষয় জানতো, সে পানির গতিবিধি এবং হাঙরের দাঁতের ধরন দেখে নিশ্চিত করে যে এটি সাধারণ কোনো হাঙর নয়, এটি একটি অত্যন্ত আক্রমণাত্মক বুল শার্ক। বুল শার্কের বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে তারা নোনা পানি ছাড়াও মিষ্টি পানিতে দীর্ঘদিন বেঁচে থাকতে ও শিকার করতে পারে। ঝড়ের রাতে সাগরের নোনা পানির তোরে এই বুল শার্কটি গুহায় ঢুকে পড়েছিল এবং এখন মিষ্টি পানিতে আটকা পড়ে মারাত্মক ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। জেমসের ব্যাখ্যার পরে পানির নিচে একটি বিশাল ছায়া দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। মৃত্যুর ভয় যখন চারপাশ থেকে ঘিরে ধরে, তখন 5 বন্ধু তাড়াহুড়া করে সাঁতার কেটে নিরাপদ স্থানে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু পানির নিচে বুল শার্কটির গতিবেগ ছিল মানুষের কল্পনার বাইরে। কোনো কিছু বুঝে ওঠার আগে হাঙরটি নিচ থেকে তীব্র বেগে উঠে এসে গ্রেগকে আক্রমণ করে। গ্রেগের আত্মচিৎকার পুরো গুহায় প্রতিধ্বনিত হতে থাকে। পানির উপরিভাগ গ্রেগের রক্তে লাল হয়ে যায়। অ্যান্ড্রিয়ান তার বন্ধু গ্রেগকে বাঁচানোর জন্য পানির নিচে হাত বাড়ায়, কিন্তু হাঙরটি অত্যন্ত নিষ্ঠুরভাবে গ্রেগকে পানির গভীরে টেনে নিয়ে যায়। অ্যান্ড্রিয়ান নিজে বাঁচতে গিয়ে হাঙরের লেজের প্রচন্ড ধাক্কায় পাথরের সাথে সজোরে আঘাত পায় এবং তার আগের আঘাতটি আরো মারাত্মক হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে আনন্দদায়ক ট্রিপটি একটি নারকীয় বদ্ধভূমিতে পরিণত হয় এবং দলটি তাদের প্রথম সদস্যকে হারিয়ে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে। গ্রেগের নৃশংস মৃত্যুর পর সারা, ম্যাক্স, জেমস এবং গুরুতর আহত অ্যান্ড্রিয়ান সাঁতার কেটে একটি উঁচু পাথরের উপর উঠে বসে। পানির স্পর্শ থেকে দূরে এসে সবাই তখন থরথর করে কাঁপছিল। সারা দ্রুত সার্ভাইভাল মোডে চলে যায়। সে তার ওয়াটারপ্রুফ ব্যাগে থাকা গুহার মানচিত্রটি বের করে এবং গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। মানচিত্রে সে লক্ষ্য করে যে গুহার ভেতরে কিছু সুড়ঙ্গ অত্যন্ত সরু এবং আঁকাবাঁকা, যে পথ দিয়ে বিশাল আকৃতির এই বুল শার্কটি কোনোভাবে ঢুকতে পারবে না। সারা প্রস্তাব দেয় যে মূল পথ ছেড়ে এই সরু সুড়ঙ্গগুলো দিয়ে হামাগুড়ি দিয়ে তাদের এগোনো উচিত। কিন্তু ম্যাক্সের ভেতরে ইগো তখনও মরেনি। সে সারা প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দাবি করে তাদের এই উঁচু পাথরে বসে থাকা উচিত, কারণ ওয়াট নিশ্চয় বাইরে গিয়ে উদ্ধারকারী দল নিয়ে আসবে। ম্যাক্স যখন সবাইকে বুঝে পাথরের উপর বসে রাখার চেষ্টা করছিল, ঠিক তখনই গুহার গভীর অন্ধকার থেকে একটি বিভৎস ও হৃদয় বিদারক চিৎকার ভেসে আসে। চিৎকারটি আর কারোই নয়, বরং অভিজ্ঞ গাইড ওয়াটের। কিছুক্ষণ পর জলজ আধারে ভেসে ওঠে ওয়াটের ছিঁড়ে যাওয়া টর্চ লাইট এবং পানির উপর রক্তের বুদবুদ। এই ঘটনাটি বন্ধুদের মনের সব আশা এক মুহূর্তে চুরমার করে দেয়। যে ওয়াট এই গুহার প্রতিটি পাথর চিনত, সেও যদি এই দানব হাঙরের হাত থেকে রক্ষা না পায়,
তবে উদ্ধারকারী দল আসা পর্যন্ত এই পাথরে বসে থাকা মানে নিশ্চিত মৃত্যু। ওয়াটের মৃত্যু প্রমাণ করে দেয় যে সাধারণ পথে ফিরে যাওয়া এখন সম্পূর্ণ আত্মঘাতী সিদ্ধান্ত। এবার সারাকে সিদ্ধান্ত নিতে হবে, সে কি ম্যাক্সের ভুল কথা বিশ্বাস করে পাথরে বসে থেকে মারা যাবে, নাকি নিজের বুদ্ধিতে নতুন পথ খুঁজবে। ওয়াটের মৃত্যুর পর সারা আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়। সে ম্যাপ দেখে ব্যাখ্যা করে যে মূল রাস্তা দিয়ে পৌঁছানোর কোনো সুযোগ নেই, তবে গুহার অন্য প্রান্তে একটি সরু সুড়ঙ্গ রয়েছে যা সরাসরি খোলা সমুদ্রে গিয়ে মিশেছে। সাগরের দিকে পথটি ছোট এবং সেখানে পৌঁছাতে পারলে সমুদ্রের নীল ও স্বচ্ছ পানিতে দৃষ্টিসীমা ভালো থাকবে, ফলে হাঙরের আক্রমণ এড়িয়ে সাঁতার কাটা সহজ হবে। কিন্তু ম্যাক্স তার ভুল স্বীকার করতে রাজি ছিল না। সে তর্ক শুরু করে যে সাগরে গেলে বিপদ আরো বাড়বে। এর সাথে ম্যাক্স একটি অত্যন্ত অমানবিক প্রস্তাব পেশ করে। যেহেতু অ্যান্ড্রিন মারাত্মক আহত এবং হাঁটতে পারছে না, তাই তাকে এই খাদের ওপর একা ফেলে রেখে বাকিদের এগিয়ে যাওয়া উচিত, যাতে তারা বের হয়ে পরে উদ্ধারকারী দল পাঠাতে পারে। ম্যাক্সের এই চরম স্বার্থপরতা সারার বিশ্বাসকে পুরোপুরি নাড়িয়ে দেয়। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে তারা অ্যান্ড্রিনকে জ্যান্ত অবস্থায় এই অন্ধকার গুহায় হাঙরের মুখে একা ফেলে রেখে যেতে পারবে না। তারা যখন অ্যান্ড্রিনকে ধরে তোলার চেষ্টা করছিল, ঠিক তখন আহত অ্যান্ড্রিয়ানের শরীর থেকে আরো রক্ত গড়ে পানিতে পড়ে। রক্তের গন্ধ পেয়ে বুল শার্কটি হিংস্র হয়ে ওঠে। পানির ভেতর থেকে দানবের শক্তিতে লাফিয়ে ওঠে হাঙরটি এবং পাথরের বিচে সজোরে আঘাত হানে। শকওয়েভে ভারসাম্য হারিয়ে অ্যান্ড্রিন সরাসরি পানিতে পড়ে যায়। কোনো কিছু ভেবে ওঠার আগে হাঙরটি অ্যান্ড্রিনকে মুখে চেপে ধরে পানির গভীরে তলিয়ে যায়। সারা ও জেমসের চোখের সামনে তাদের আরো একজন বন্ধু পানির নিচে হারিয়ে যায়। চারপাশের পরিবেশ কেবল রক্ত আর আতঙ্কে ধোঁয়াটে হয়ে ওঠে। অ্যান্ড্রিয়ানের মৃত্যুর পর জেমসের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এতদিন ধরে জমতে থাকা ক্ষোভ এক মুহূর্তে বিস্ফোরিত হয়। জেমস সরাসরি ম্যাক্সের উপর চড়াও হয় এবং চিৎকার করে বলতে থাকে যে ম্যাক্সের এই একনাকতন্ত্র, অহংকার এবং অন্যকে ম্যানিপুলেট করার নোংরা মানসিকতার জন্যই আজ একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। সে বলে ম্যাক্স নিজেকে সবসময় বুদ্ধিমান মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে তার ভুল সিদ্ধান্তের কারণেই আজ তারা এই নরকে আটকা পড়েছে। নিজের মুখের উপরে সত্যি কথাগুলো সহ্য করতে না পেরে ম্যাক্স চরম অপমানিত ও রুগ্ধ হয়ে পড়ে। সে দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং জেমস ও সারার কথা অমান্য করে একাই মূল গুহার অন্ধকার পথ ধরে সাঁতরাতে শুরু করে। এটি ছিল তাদের সম্পর্কের চূড়ান্ত ভাঙন, যেখানে অহংকার জীবনের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। অপরাধবোধে দগ্ধ হয়ে সারা শেষ পর্যন্ত জেমসের সাথে ম্যাক্সের পথে পা বাড়ায়। তারা দুজন সাঁতার কেটে ম্যাক্সকে ধরে ফেলে এবং অনিচ্ছা সত্ত্বেও ম্যাক্সের নির্দেশিত পথ ধরে এগোতে থাকে। এক পর্যায়ে তারা এমন একটি সরু ও শুকনো সুড়ঙ্গে এসে পৌঁছায় যেখানে কোনো পানি ছিল না, কিন্তু স্থানটি এতটাই নিচু যে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছিল। তারা যখন সুড়ঙ্গ অতিক্রম করছিল, তখন জলোচ্ছ্বাসের কারণে ভঙ্গুর হয়ে যাওয়া পাথরের ছাদ হঠাৎ ধসে পড়ে। সুড়ঙ্গের মেঝে ভেঙে ম্যাক্স সরাসরি নিচের গভীর পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে সারা ও জেমস কোনো চিন্তা ভাবনা না করে পানিতে লাফ দেয় এবং তারা ম্যাক্সের সাথে পানির নিচে সাঁতরে সুড়ঙ্গ গুলে দিয়ে যেতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত পানির নিচে ধসে পড়া বিশাল এক খন্ড পাথর জেমসের পায়ের উপর গিয়ে পড়ে। জেমস পাথরের চিপায় শক্তভাবে আটকে যায়। সারা শত চেষ্টা করেও সে পাথর সরাতে পারে না। জেমসের অক্সিজেন শেষ হয়ে আসছিল। জেমস বুঝতে পারে সে আর বাঁচবে না। সে সারার হাত ধরে শেষবারের মতো বলে ম্যাক্সকে নিয়ে চলে যেতে। সারার চোখের সামনে জেমস পানির নিচে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যায়। জেমসের করুণ মৃত্যুর পর গুহায় বেঁচে থাকে কেবল দুজন, সারা এবং ম্যাক্স। সারার মনে তখন জেমসকে বাঁচাতে না পারার চরম অপরাধবোধ ও বিষাদ কাজ করছিল, কিন্তু পেছনে হাঙরটি অনবরত তাদের তাড়া করছিল। বেঁচে থাকার শেষ চেষ্টা হিসেবে সারা পানির উপর ভেসে থাকা জেমসের মৃতদেহটিকে হাঙরের দিকে ঠেলে দেয়, যাতে হাঙরটি লাশের উপর ব্যস্ত থাকে এবং তারা কিছুটা সময় পায়। এরপর সারা ও ম্যাক্স প্রাণপণে সাঁতার কেটে সামনে এগোতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা যা দেখে তাতে সারার মাথা ঘুরে যায়। যে জায়গাটিতে তারা এসে পৌঁছেছে সেটি আসলে সেই স্থান যেখানে অ্যান্ড্রিয়ানকে হাঙরটি মেরে ফেলেছিল। ম্যাক্সের অন্ধবিশ্বাসে যে পথ দিয়ে তারা এতক্ষণ সাঁতার কেটে আসছিল তা আসলে তাদের কোনো বাইরে বের হওয়ার পথ দেয়নি, বরং পুরো গুহা ঘুরে আবার আগের জায়গায় এনে দাঁড় করিয়েছে। একই জায়গায় ফিরে আসার পর হাঙরটি তাদের খুব কাছে চলে আসে। ঠিক সেই সময় হাঙরটি ম্যাক্সের মাথার হেডল্যাম্পের তীব্র আলো শনাক্ত করে ফেলে। সারা চিৎকার করে ম্যাক্সকে আলো নেভাতে এবং পাথরের খাঁচে লুকাতে বলে, কিন্তু আতঙ্কে ম্যাক্স দিশেহারা হয়ে আলো না নিভিয়ে দেয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। ক্ষিপ্ত বুল শার্কটি পূর্ণ গতিতে এসে দেয়ালে সজোরে ধাক্কা মারে। ধাক্কা দেয়ালে বিশাল পাথর ধসে ম্যাক্সের হাতের উপর পড়ে এবং তার হাত মারাত্মকভাবে গুঁড়ো হয়ে যায়। ম্যাক্স যন্ত্রণায় চিৎকার করে পানিতে পড়ে যায়। সারা তখন নিজের জীবন বাজি রেখে ব্যাগ থেকে একটি ইমার্জেন্সি ফ্লেয়ার বের করে এবং সেটিতে আগুন জ্বালায়। হাঙরটি যখন সারাকে গিলে খেতে তেড়ে আসে, সারা অত্যন্ত সাহসিকতার সাথে জ্বলন্ত ফ্লেয়ারটি সরাসরি হাঙরের খোলা মুখে ছুঁড়ে মারে। ফ্লেয়ারের আঘাতে হাঙরটি প্রচন্ড আঘাত পেয়ে সাময়িকভাবে পানিতে তলিয়ে যায়।
ফ্লেয়ারের আঘাতে হাঙরটি সাময়িকভাবে পিছু হটলে সারা অচেতন হয়ে পড়া ম্যাক্সকে টেনে তুলে নিজের কাঁধে নেয়। সারা একা অমানবিক কষ্টে আহত ম্যাক্সকে বয়ে নিয়ে মানচিত্রে নির্দেশিত সেই সরু সুড়ঙ্গটির দিকে এগোতে থাকে। অবশেষে সে গুহার একটি উঁচু পাথরের জায়গায় এসে পৌঁছায়, যেখানে বাইরের বাতাস পাওয়া যাচ্ছিল। সেখানে গিয়ে ম্যাক্সের জ্ঞান ফেরে। মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এবং সারার এই আত্মত্যাগ দেখে ম্যাক্সের দীর্ঘদিনের গড়ে ওঠা অহংকার ও ইগোর দেয়াল চুরমার হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে সারার কাছে ক্ষমা চায়। ম্যাক্স স্বীকার করে যে সে সবসময় সারাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। সে সারার সব পরিকল্পনা নষ্ট করার জন্য অনুশোচনা প্রকাশ করে এবং কথা দেয় যে তারা যদি এখান থেকে বেঁচে বের হতে পারে তবে সে সারার সাথে নিউ ইয়র্কে যাবে। ম্যাক্সের এই পরিবর্তনের পর সারা কিছুটা মানসিক শান্তি পায়। সে গুহার সেই ফুটোটির দিকে এগিয়ে যায় এবং দেখে যে এটি বাইরের উন্মুক্ত সাগরের সাথে যুক্ত। কিন্তু সমস্যা হলো সেই ফুটো থেকে সাগরের পানিতে নামার পথটি অত্যন্ত খাড়া, পিচ্ছিল এবং ভঙ্গুর পাথরে ভরা। সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। ম্যাক্সের আহত হাত নিয়ে ম্যাক্সের পক্ষে কোনোভাবে এই খাড়া পাহাড় বেয়ে নামা সম্ভব নয়। সারা হিসাব করে দেখে যে রাতে যখন সমুদ্রে উঁচু জোয়ার আসবে তখন পানির স্তর অনেকটাই উপরে উঠে আসবে, ফলে উপর থেকে লাফ দেওয়া সহজ হবে। সারা পরিকল্পনা করে সে একা উপরে উঠে যাবে এবং সাহায্য নিয়ে আসবে। কিন্তু এতক্ষণ যে ম্যাক্স নিজের ভুল বুঝতে পেরেছিল, সে একা থাকার আতঙ্কে আবার অস্থির হয়ে পড়ে। সে কেঁদে কেঁদে সারাকে মিনতি করে যেন সারা তাকে সারা একা না যায়। ম্যাক্সের এমন আকুতি দেখে সারার মন গলে যায়। সে তাকে একটি মজবুত ক্লাইম্বিং রশি দিয়ে শক্ত করে বাঁধে, যাতে সারা উপরে উঠলে ম্যাক্সকেও টেনে তুলতে পারে। কিন্তু খাড়া পাথর বেয়ে ওঠার কাজটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা যখন মাঝপথে পৌঁছায় তখন নিচে জমে থাকা পানিতে আবার সে বুল শার্কটির হিংস্র উপস্থিতি লক্ষ্য করা যায়। হাঙরটি শেষবারের মতো সর্বশক্তি দিয়ে পানি থেকে শূন্যে লাফ দেয় এবং ঝুলে থাকা ম্যাক্সের পায়ে কামড় বসায়। হাঙরের প্রচন্ড টানে ম্যাক্স নিচে পড়ে যেতে থাকে এবং রশিতে বাধা থাকার কারণে সারাও দেয়াল থেকে পিছলে নিচে পড়তে শুরু করে। এই মুহূর্তে সারাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে হয়, ম্যাক্সের সাথে নিজে মারা যাওয়া নাকি রশি কেটে বেঁচে থাকা। সারা একটি ছুরি বের করে এবং তাদের সংযোগকারী রশিটি কেটে দেয়। ম্যাক্স হাঙরের মুখে পানির নিচে তলিয়ে যায়। ম্যাক্সের মৃত্যুর পর সারা সম্পূর্ণ একা হয়ে পড়ে। তার চারপাশে সব বন্ধু মারা গেছে। সে নিজে মারাত্মকভাবে ক্লান্ত এবং আহত। গুহার আধারে সে একা এবং পানির নিচে সেই ঘাতক বুল শার্ক। সারা মানসিকভাবে ভেঙে পড়ার বদলে চরম প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। সে হঠাৎ গাইডের বলে একটি কথা মনে করে। ঝড়ের কারণে গুহার ভেতরের চুনো পাথরের দেয়ালগুলো অত্যন্ত ভঙ্গুর ও দুর্বল হয়ে রয়েছে। সামান্য আঘাতে পুরো দেয়াল ধসে পড়তে পারে। সারা বুঝতে পারে হাঙরটিকে শারীরিকভাবে আঘাত করে মারা সম্ভব নয়, তাকে ফাঁদে ফেলতে হবে। সারা নিজেকে টোপ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সে অগভীর পানিতে নেমে দাঁড়ায় এবং নিজের গায়ে থাকা রক্ত পানিতে ধুয়ে হাঙরটিকে আকর্ষণ করতে থাকে। হাঙরটি সারার উপস্থিতি টের পেয়ে শেষবারের মতো শিকারের উদ্দেশ্যে তীব্র বেগে ধেয়ে আসে। হাঙরটি যখন পুরো গতিতে সারার দিকে তেড়ে আসছিল, সারা বিন্দু মাত্র নড়াচড়া না করে দেয়ালের একদম সামনে দাঁড়িয়ে থাকে। হাঙরটি যখন তার মাত্র কয়েক ইঞ্চি দূরে, ঠিক শেষ মুহূর্তে সারা পাশে ডাইভ দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে হিংস্র হাঙরটি পূর্ণ শক্তিতে গুহার দুর্বল চুনা পাথরের দেয়ালে সজোরে মাথা ঠুকে দেয়। এই তীব্র আঘাতের ফলে গুহার ছাদ এবং চারপাশের বিশালাকার পাথর একসাথে ধসে হাঙরটির উপর পড়ে। কয়েক টন ওজনের পাথরের নিচে পিষ্ট হয়ে বুল শার্কটি রক্তাক্ত হয়ে গুহার ভিতরে মারা যায়। সারার এই অসাধারণ বুদ্ধিমত্তা এবং সাহসিকতা প্রমাণ করে যে কেবল শারীরিক শক্তি নয়, বেঁচে থাকার জন্য মানসিক শক্তি ও সঠিক সময় সঠিক সিদ্ধান্তের সবচেয়ে বড় হাতিয়ার। হাঙরের ধ্বংসস্তূপ থেকে বের হয়ে সারা চরম ক্লান্তিতে কাঁপতে কাঁপতে সামনে এগোতে থাকে। একটু এগোতে তার মুখে এসে পড়ে ভোরের সূর্য কিরণ। সারা দেখতে পায় সুড়ঙ্গটির অন্য প্রান্তটি সাগরে নয়, বরং একটি ছোট পাহাড়ি ডাঙার দিকে নেমে গেছে, যেখান থেকে দূরে দেখা যাচ্ছে থাইল্যান্ডের লোকালয়, ঘরবাড়ি এবং মানুষের নৌকা। বহু কষ্ট ও স্বজন হারানোর বেদনার পর অবশেষে সারা গুহার অন্ধকার গহ্বর থেকে বাইরে উন্মুক্ত আলোতে বেরিয়ে আসে। মাটিতে পড়ে সারা একদিকে যেমন সব বন্ধুদের হারানোর শোকে ডুকরে কেঁদে ওঠে, অন্যদিকে নিজের স্বাধীনতা ও বেঁচে থাকার আনন্দে চিৎকার করে ওঠে। আর এই দৃশ্যের মাধ্যমে আজকের সিনেমা এখানে শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।